শুধু আবার শাকাহারি হলেও হবে না, শুধু শাকসবজি খেলাম, ফলমূল খেলাম, ও তো ছাগলেও খায় না, ওগুলিকে গোবিন্দে নিবেদন করে খেতে হবে। নিতাই গৌর রাধা মাধবকে নিবেদন করে তারপরে খেতে হবে। তাও আবার একবার নিবেদন করলে হবে না গো, মনোযোগ দিয়ে শুনবেন। নিবেদনের পদ্ধতি এটা সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় না করলে নিবেদনের পদ্ধতিও জানা যাবে না। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে নিবেদন পদ্ধতি প্রথমবারে মানে চারবার নিবেদন করতে হবে। প্রথমবারে নিতাই গৌর সীতানাথ এবং কৃষ্ণকে নিবেদন করতে হবে, চারটি থালার চারজনকে। প্রথমে মহাপ্রভু, নিত্যানন্দ অদ্বৈতকে, তারপর কৃষ্ণকে, এভাবে সিরিয়ালি নিবেদন করতে হবে। আপনি যদি চারটে না দিতে পারেন, দুটো দেন, একটা কৃষ্ণকে আর একটা তিন প্রভুকে দেন। তাও যদি না পারেন একটা ভোগই দেন, একটা ভোগকেই আগে মহাপ্রভুকে নিবেদন করুন, তারপরে নিত্যানন্দ, তারপর অদ্বৈত, তারপরে কৃষ্ণকে নিবেদন করুন। একটাকেই চারটি কল্পনা করি। তারপর আবার বাইরে আসলেন, গায়ত্রী জপ করলেন, যার নামে নিবেদন করলেন তাদের গায়ত্রী জপ করলেন। তারপর আবার ভিতরে ঢুকে আসমন দিয়ে তাদের এবার মহাপ্রভুর যে প্রসাদ সেটা গদাধর শিবাসাদী ভক্তদেরকে দিতে হবে। এত গৌর প্রসাদী নৈবেদ্যম শিবাসাদী গৌর ভক্তদের। তারপরে